নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। ঘরকোনা লাইফের নতুন একটি কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা তামিলনাড়ুর খুব ফেমাস। তো সেটা হলো সাম্বার। সাম্বার বানানো খুব সহজ, আর ঘরে থাকা যে কোনো উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো যেতে পারে। তো চলো রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি একটা গাজর নিয়ে নিয়েছি। তো গাজরটা কাটতে গিয়েই আমার হাতে চাপ লেগেছে। একদম নতুন চাকুটা কিনেছি, তো আজকেই ফার্স্ট কাটতে গেছি। তো বুঝতে পারছিলাম না কি করে কাটবো, খুব অসুবিধা হচ্ছিল কাটতে গিয়ে। তারপরে যাই হোক কষ্ট করে আমি কেটেছি। তো হাতে একটু চাপ লেগে গেছে, ধার কম ছিল সাইডটাতে, তাই কাটেনি, না হলে কেটে যেত। পুরো দাগ বসে গেছে আঙুলে। আর এখানে আমি একটু বিনস নিয়েছি। তো ঘরেতেই ছিল, ফ্রিজে ছিল যে কটা জিনিস আমি সেটাই নিয়ে নিয়েছি। খুব বেশি সবজি এখানে দিচ্ছি না। এখানে কিন্তু অনেক রকম সবজি দেওয়া যায় সাম্বারের ভেতরে। তো সাম্বারে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কিন্তু সবজিটা অ্যাড করতে পারো। আর এখানে আমি এসছি আমার নতুন যে আমাদের আইপি সেন্টার, এখানে এসছি। তো সেখানে এসে দুপুরবেলা রান্না বান্না করছিলাম। বাড়ি থেকে আসতে একটু লেট হয়ে গেছে, না হলে বাড়িতে অনেক সময় রান্না করে রেখে আসি, আর ভিডিও করতে গেলে অনেকটা লেট হয়ে যায়। তো তোমাদের সঙ্গে অনেক দিন হয়ে গেল ভালো করে ভিডিও শেয়ার করতেও পারি না। তো ভাবলাম আজকে এখানে যাই রান্না করি না করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই একটু কষ্ট করে ভিডিওটা করেছি। আর যেখানে আমি রান্না করি রান্নার জায়গাটা একটু উঁচু, মানে আমার অনুযায়ী অনেকটাই উঁচু। তো আমি একটা স্টুলের উপরে দাঁড়িয়ে তারপরে এখানে সবজি কাটছি, আর রান্নাটাও ওইভাবেই করেছি। আর এখানে দেখো সবজি নিয়েছি, বিনস, গাজর, আর একটুখানি কুঁদরি ছিল দুটো চারটে, সেটাই কেটে নিয়েছি। আর নিচ্ছি দুটো টমেটো, ছোট ছোট দুটো টমেটো ছিল। তো এখানে খুব একটা বেশি বাজার করা হয় না, যখন মানে ইচ্ছা হয় যে এখানে এসে রান্না করব বা সময় বাড়িতে কম পাই রান্না করার জন্য, তখন এখানে এসে রান্না করি। তার জন্য সবজি কিনে নিয়ে আসি বাজার থেকে আসার সময়। তো এখানে ফ্রিজে যেটাই ছিল সেটাই দিয়ে আজকে রান্নাবান্না করছি। তো এখানে আমি অড়হর ডাল নিয়েছি। তো অড়হর ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিট। তারপরে আমি ভালো করে ধুয়ে জল দিয়ে এখানে আমি দিয়ে দিলাম সবজিগুলো, লবণ, হলুদ, আর একটু শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়েছি সঙ্গে একটু তেল দিলে কি হয়, উতরে পড়ে যায় না। মানে যখন আমি সিটি হবে প্রেসারে, তখন কিন্তু অনেকটা ফেনা হয়, মানে ডাল উতরালে গড়িয়ে পড়ে যায় না। এর জন্য তেল দিলে খুব ভালো হয়। আর এখানে একটু জলটা কমই দিলাম, না হলে বেশি উতরে পড়ে গেলে আবার বেশি জল দিলে অসুবিধা হবে। তো সেদিকে একটু খেয়াল রাখতে হয়। রান্না করাটাও কিন্তু খুব কঠিন কাজ, তো অনেক দিকে খেয়াল রেখে তারপরে রান্না করতে হয়। না হলে দেখো ডালটা উতরে যদি পড়ে যায়, আবার যে হলুদের দাগগুলো লাগবে সেটা উঠাতে গেলে আবার কষ্ট হবে। তো কুকারের দাগ পড়লে না উঠতে চায় না সহজে। এখানে আমি ডালটা নামিয়ে 3টে সিটি দিয়েছিলাম। তো 3টে সিটি দেওয়ার পরে ডালটা নামিয়ে তারপরে আমি জল মেশালাম। আর এটা কিন্তু সবজিটা গলে গেছে, ডালটাও গলে গেছে। আর এটা হচ্ছে তেঁতুল। তো তেঁতুলটা আমি একটু 3-4 চামচ মতো তেঁতুল হবে। তো সেরকম মানে তেঁতুলের পাল্পটা ওরকমই হবে, 4 চামচ মতো। তো সেই আন্দাজে আমি একটু টক হলে না বেশি ভালো লাগে খেতে। আর অড়হর ডালের একটা কেমন গন্ধ থাকে, সেই গন্ধটাও লাগে না টকটা দিলে পারে, বেশ ভালো লাগে খেতে। এখানে একটু সাম্বার মশলা দেব, আর দিয়েছি হলুদ। এসব একসঙ্গে মিশিয়ে নেব। হলুদটা প্রথমে একটু দিয়েছিলাম, কিন্তু জল দেওয়ার পরে মনে হচ্ছে আর একটু দিতে হবে। তো দিয়ে এমনি জাল বসালাম। আর এখানে আমি এখন ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য জিরে দিলাম, জিরে, মৌরি, একটু মেথি একসঙ্গে দিয়ে তারপরে দিয়েছি একটু সর্ষে। আর এখানে শুকনো লঙ্কা দিলাম, কয়েক কোয়া রসুন দিয়েছি, 5-7 কোয়া, আর দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে। তার সঙ্গে দিলাম কারি পাতা দেখলেই আগে আমার গা গোলাতো, আর এখন আমি কারি পাতা দিয়ে রান্না করছি। যখন আমি প্রথম তামিলনাড়ুতে এসেছিলাম, মানে যে কোনো খাবারেই দেখি, সব খাবারেই কারি পাতা। তো এত অসুবিধা হচ্ছিল খেতে, আমার কি বলবো। আর এখন এখানে থাকতে থাকতে কারি পাতা এখন চেয়ে নিয়ে আসি দোকান থেকে, যখন সবজি কিনে আনি। মানে দোকানদার ভুল করলেও আমি ভুল করি না। তো একটুখানি আদা কুচিও দিয়ে দিয়েছি সঙ্গে, একসঙ্গে ভেজে নেব। দেখো
এই দেখো আমাদের বাড়িতে একটা বাদর এসছে, দেখো এই দেখো আমার বাদর, দেখো আমার পিছনে ঝুলে আছে, দেখো এই দেখো কোলে নিতে পারছি না তাই কাঁধে উঠেছে। বাবারি বাবা, ওরে বাবারি বাবা। ডালটা খুব সুন্দর জাল হয়ে গেছে, এবার কিন্তু আমি ফোড়নটা দিয়ে দেবো। তো যে সবজি মানে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই আমি দিয়ে দিলাম। এবার কিন্তু বেশিক্ষণ আর জাল করব না, এটা কিন্তু অল্প জাল করব, তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো লাগবে। তো এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, একটু মানে অনেকটাই দিয়েছি, যে যতটুকু ছিল ধনেপাতা ফ্রিজে সবটাই দিয়ে দিয়েছি, আর রাখলাম না, রাখলে আবার নষ্ট হয়ে যাবে। তো কেমন লাগলো আজকে এই সাম্বারের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা বাড়িতে বানিয়ে খেও। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো। আর যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজ তবে আসি, দেখা হবে একটা নতুন ব্লগ অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।